নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে আবার একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি এই যে দেখতেই পাচ্ছ চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। তো চারাপোনা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করুন, ফলো করুন, আর অবশ্যই পারলে একটা শেয়ার করে দিও। তো অনুরোধ রইল প্রত্যেকের কাছে। তো তারপরে দেখো আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এবার চলো ফ্রাইং প্যানটা বসিয়ে দিই। ফ্রাইং প্যান তো বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে এসছে। এই সময় আমি কি করব বলো তো, এতে তেল দিয়ে নেব। রান্নাটা আমি সরিষার তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। তবে আমার মনে হয় সাদা তেলের থেকে এই রান্না সরিষার তেলে করলে টেস্টটা বেশ ভালো আসে। তো তার জন্য আমি সবসময় এরকমভাবে রান্না সরিষার তেলে করার চেষ্টা করি। তারপরে এই যে আমি মাছগুলোকে দিয়ে নিলাম। মাছগুলোকে দিয়ে নেওয়ার পর এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। হ্যাঁ, চারাপোনা মাছ একটু লাল করে ভাজাই ভালো, কারণ চারাপোনা মাছের একটু আঁশটে গন্ধ থেকে যায় যদি মাছটা ঠিকমতো ভাজা না হয়। তো সেই জন্য আমি একটু সময় নিয়ে একটু লাল করে ভেজে তুলে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এবার বাকি পিঠটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা কড়া করে আমি ভেজে নিয়েছি। ব্যাস এরকমই যখন ভাজা হয়ে যাবে তুলে নেবে। তুলে নেওয়ার পর বাকি মাছগুলো যদি থাকে তোমার কাছে সেগুলোকেও দিয়ে দিন। আমার কাছে ছিল তাই আমি বাকি মাছটা দিয়ে নিলাম। বাকি মাছটাকে দিয়ে নেবার পর এটাকেও ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছটা দেখতে সুন্দর লাগছে না? এবার চলো তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ, এই প্যানটির মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তো তার জন্য আমি তেলটা ঠান্ডা করে নিয়েছি যাতে আমি হাত দিতে পারি সেরকম। কিন্তু তারপর একটা আমি মশলা রেডি করেছিলাম, সেটা কোনোভাবে তোমাদের আমি দেখাতে পারিনি, তবে আমি মুখে বলে দিচ্ছি শোনো। হাফ পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি যেভাবে ঝাল পছন্দ করি সেই অনুযায়ী। একটা ছোট্ট টমেটোর হাফ নিয়েছি, দেখেই বুঝতে পারছো কতটা ছোটো, কালারটা কিন্তু টমেটোর আসেনি। ব্যাস, আর একটুখানি জিরে নিয়েছি, যে জিরেটা এখানে প্রয়োজন পড়বে মশলাতে। গোটা জিরে ব্যবহার করছি তাই জিরের পরিমাণটা সবসময় কম নেবে। তারপর ওটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ব্যাস, এবার এতে কিছুটা সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটা দিয়ে একটু লবণ দিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করেছিলাম, কিন্তু লবণ এই সময়তে দিলে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। দিয়ে এইভাবে নিয়ে খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এই সময় দেখে মনে হচ্ছে না মাছের গ্রেভি রেডি হয়ে গেছে, কিন্তু না, এখনও বেশ কিছুটা সময় লাগবে এই মাছের গ্রেভিটা রেডি করতে। তো তার জন্য কী করব, মাছগুলোকে এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে হতে দেব। এবার মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখনই মনে হচ্ছে মাছ রেডি হয়ে গেছে। তো চলো এরপর আমি বাকি রান্নাটা করব। তার জন্য কী করবো বলো তো, প্রথমেই গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেব। তারপরে গ্যাসের ওভেন জ্বালিয়ে নেওয়ার পর এই প্যানটাকে বসিয়ে দেব, আর হাতে অল্প করে জল দেব। তবে প্রথমেই জলটা ব্যবহার করব না, একটুখানি যখন একটু ফুটে উঠবে সেই সময় এখানে আমি জল ব্যবহার করব। তোমরা যদি চাও এখানে কিন্তু আদা রসুনও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় আদা রসুন ব্যবহার করা নাই ভালো, কারণ আদা রসুন ব্যবহার করলে কাঁচা গন্ধটা থেকে যায় অনেক সময়। তবে তুমি একটা কাজ করতে পারো, রসুনটা কিন্তু পেঁয়াজের সাথে অ্যাড করে দিতে পারো টুকরোর মতো, তাহলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসবে। আমি এখানে কিন্তু কোনো আদার ব্যবহার করিনি, কারণ আদা আর রসুনের ব্যবহারটা আমার খুব এইভাবে যেহেতু মশলাটা মাখছে তাতে গন্ধটা থেকে যেতে পারে, সেই জন্য আমি করিনি। তোমরা চাইলে রসুন ব্যবহারটাও করতে পারো, কিন্তু আদার ব্যবহারটা করো না। কেউ যদি মনে করে যে আদার ব্যবহার করবে তাহলে ওই গরম তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে নেবে আগে, যখন তেলটা গরম থাকবে। তারপরে বাকি মশলাগুলোকে অ্যাড করবে, অ্যাড করে এই রান্নাটা করবে, তাতেও এর টেস্টটা অসাধারণ আসে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে হতে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে দেখো আমি দেখাচ্ছি গ্রেভিটা কিন্তু পুরো মাছের সাথে মিশে গেছে। আর দেখো এইভাবে তেল বেরিয়ে এসেছে। ব্যাস, এইভাবে বেশি আসার পর বেশ কিছুক্ষণ এটাকে আমি আর হতে দেবো। এইভাবে তেলটা ছেড়ে এসছে, এবার আর কি, আর কোনো কাজ নেই। তোমরা চাইলে একটু গরম মশলা অ্যাড করে দিতে পারো, কিন্তু আমি আর করিনি। ধনে পাতা চাইলেও করতে পারো। এটাকে আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি, দেখো কালারটা কতটা সুন্দর এসছে। 5 মিনিট হয়ে গেছে, কালার দেখো কত
গল্পটা শুনতে এসেছি। এবার এটাকে নামিয়ে নেবো গরম গরম দুপুরের ভাতে। এটা কিন্তু অসাধারণ লাগে, একবার খেয়ে দেখো, ভালো লাগবে। চলো আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।